আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আপনাদের দেখাতে যাচ্ছি চীনের হাঁসের গোশ রান্না। চলেন তাহলে শুরু করা যাক চীনার হাঁসের রান্না। প্রথমে আমি একটা বড় কড়াই নিয়েছি, কারণ গোশটা একটু বেশি, তাই ছোট কড়াই তো হবে না। তারপর তাতে দিয়ে দিয়েছি তেল এবং পরিমাণ মতো পেঁয়াজ রসুন। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। তারপরে দিয়ে দেব 3 চামচ মরিচ, কারণ গোশটা একটু বেশি, এই জন্য মরিচটা একটু বেশি দিয়েছি। তারপর তাতে গোশগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। গোশগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি একটু পানি দেওয়ার পরে আদা দিয়েছি। আদা দেওয়ার পরে কষিয়ে আবারও দিয়ে দিলাম একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এধারে রাঁধুনি রান্না করতেছে। আসলে আপনারা জানেন যে আমি আগেও ভিডিওতে আপনাদের বলেছি যে রান্নাটা আসলে আমি করি না, বিশেষ করে আমার তরকারি রান্নাগুলো আমার স্বামী করে, কারণ তার রান্না আমার চেয়ে অনেক ভালো হয়। সেজন্য আমার স্বামী রান্নাটা করে আর আমি পাশ থেকে ভিডিওটা করি এবং কথাগুলো আমিই বলি, যেহেতু তার অনেক লজ্জা, সে মানুষের সামনে কথা বলতে বেশি একটা ইচ্ছুক না, সেজন্যই সে আসলে বলে না। আমি মাঝে মাঝে বলে, কিছু কিছু ভিডিওতে তাকে দিয়েও কথা বলি, মানে আমরা দুজনে মিলেই এই কাজটা করি। কারণ আমি একটা ছোটোখাটো একটু জব করি, তাতে আমি তো সময় পাই না, তাই দুজনে মিলেই এই কাজটা আমরা শুরু করেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এই কাজটার মানে করে যেতে পারি, আমরা চালিয়ে যেতে পারি। আমি চাই আমার জবের পাশাপাশি আমি এই কাজটাও ভালোভাবে আসলে করে যেতে চাই, কন্টিনিউ করে যেতে চাই। আসলে কাজটা আমার করতে একটু কষ্ট হবে, কিন্তু তারপরেও আমি করে যেতে চাই। কারণ আমি যত ছোটোই চাকরি করি না কেন, একটু চাকরি করি, তারপর বাসায় আমার বাচ্চা আছে, তারপর বাসার কাজ, মোটামুটি আমার তো সব দিক সামলিয়ে তারপরে আমার এই কাজটা করা লাগে। দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্নাও শেষ হয়ে গেছে। আমি রান্না মানে বেড়ে দিচ্ছি যে খাবারের জন্য, খাবার খাইবে সবাই, রেডি হচ্ছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমি মনে করেন এটার পাশাপাশি আমি ওটাও করে যেতে চাই, যত কষ্ট হোক। সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন এবং আমার ভিডিও দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক দিবেন। আপনারা পাশে থাকলেই তো আমি সামনের দিকে আগাতে পারবো। আপনাদের দোয়ায় আমি আরও সামনে যেতে পারবো, আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। আসলে আমার আলাদাভাবে সেরকমভাবে কোনো ভিডিও তৈরি করা হয় না, আমি বাসায় যেটা করি ঠিক সেইটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। কিন্তু সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।